পুরুষের মেরুদণ্ডের মধ্যে বাচ্চা থাকে। 39 জন খ্রিস্টান ডাক্তার বলে তাহলে সেই বাচ্চা তুমি আমাদেরকে দেখাও। মুসলিম ডাক্তার বলে ও বেকুবের দল, পুরুষের পৃষ্ঠে দেশের মধ্যে যদি বাচ্চা থাকে ওটা যদি তোমরা দেখতে পাও, তোমরা মডার্ন এই আধুনিক যুগে যে যন্ত্র আবিষ্কার করেছো, তাহলে তোমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেটা দুনিয়ার মধ্যে তোমরা মাতৃগর্ভে যাওয়ার আগেই তোমরা বাহির করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। যে প্রযুক্তি আছে তাই করা সম্ভব না? কয় তাহলে বাচ্চা কিভাবে হয়? মুসলিম ডাক্তার বললেন স্বামী স্ত্রীর মিলন ঘটানোর পরে পুরুষের শুকনো কীট থেকে মাতৃগর্ভে যখন ওই কীটগুলা চলে যায়, সেখানে ধীরে ধীরে মাতৃগর্ভের মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পরে বলে ও ডাক্তারেরা তোমরা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথাটা হুবহু রেকর্ড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। মুসলিম ডাক্তার বলে ও বিধর্মী ডাক্তারেরা, এই মহিলাকে লেবে নেওয়ার পরে 40 দিন পরে যখন টেস্ট করানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন পরে মায়ের গর্ভে আমি সেখানে সুরক্ষিত অবস্থায় পুরুষের ওই বীর্যগুলা সেখানে আমি সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভে হেফাজত করি আমি আল্লাহ। লেডিস না জন্টিস এটা পরীক্ষা করার জন্য আলটা করবার নিকে নেয় না? নেই। কিন্তু অনেক সংখ্যক কথা আছেন মানুষের আজকাল আল্লাহর প্রতি থেকে বিশ্বাস গেছে বিদায়ী আজকে তারা গণ কি করে আল্ট্রাসোনোগ্রাম করে। আমাদের মা বোনদের কিন্তু আগিলা আমলের যারা তাদের কিন্তু 10টা 12টা 14টা আল্ট্রাসোনো প্রয়োজন আছেন নাই। তাদের বিশ্বাস আছেন কার প্রতি? রবের প্রতি। এরপরে মুসলিম ডাক্তারকে বলা হলো ভাই ঠিক আছে, ওইখানে সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভ থেকে সুরক্ষিত অবস্থায় আল্লাহ তাআলা সেটাকে ধারণ করে। এরপর কি হয়? মুসলিম ডাক্তার পবিত্র কোরআনুল কারীম থেকে ওই বিধর্মীদেরকে শোনায়। লংডনের কথা বলছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলিম ডাক্তার 40-80 দিন পর ওই মহিলাকে যখন লেবে নেওয়া হয়, তারপরে যখন আলট্রা করা হয়, তখন দেখা যায় ওইখানে সেখানে একটা মাংসের গোশতের টুকরার মতো। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হবে শুনো। তোমরা তো কোরআন জানো না আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে কিভাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাতৃগর্ভে একটা শিশু ধীরে ধীরে বড় করে। মুসলিম ডাক্তার বলে ও বিধর্মী ডাক্তাররা তোমরা শোনো, ফাখলাকনাল আলাকাতা মুদগা। আল্লাহু আকবার বলেন। ইতিপূর্বে যে মাংসের টুকরাটা তোমরা দেখতে পেরেছো, যেটা ক্যান্সার টিউমার বলে ধারণা করে দিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাকে একটা মাংসের টুকরায় অর্থাৎ একটা ছোট আকৃতি দিয়ে মাতৃগর্ভে বড় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ওই খ্রিস্টান বিজ্ঞানীরা বলে কি ব্যাপার, এই যা কয় তাই সত্যি হয়, এটা কিভাবে সম্ভব? এই মুসলিম ডাক্তার এরপরে কি হবে? এরপরে তোমরা এই মহিলাকে 120 দিন পর একটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে টেস্ট করে দেখবে যে মাংসের টুকরাটা ভিতরে আছে, ওটার ভিতরে অটোমেটিকলি সাডেনলি একটা হাড় ঢুকে গেছে। বলে না সুবহানাল্লাহ। মুসলিম ডাক্তার বলে ও খ্রিস্টান ডাক্তারেরা তোমরা শোনো, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। তোমরা ইতিপূর্বে যেটাকে তোমরা ক্যান্সার বলেছো, টিউমার বলেছো, যে গোশতের টুকরাটা তোমরা দেখেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটার ভিতরে মাতৃগর্ভে একটা হাড় প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে মহিলারে পরীক্ষা করছে, দেখে যে আসলে গোশতের টুকরার ভিতরে মাতৃগর্ভে একটা হাড় ঢুকে গেছে, কিন্তু কোনো ছিদ্র নাই, কোনো ফুটা নাই। ওদের চিন্তা গবেষণা হলো এটা কে ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো। সুবহানাল্লাহ বলেন। মুসলিম ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ও ভাই এই যে হাড় গোশতের টুকরার ভিতরে ঢুকে গেছে, এটা কে ঢুকাইলো, কিভাবে ঢুকাইলো?
মুসলিম ডাক্তার বললেন, আরে বেয়াকুবের দল, ওটাই তো আমাদের রব, সুবহানাল্লাহ বলেন। মুসলিম ডাক্তার বলল, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটা হলো যিনি ঢুকাইছেন তিনি হলেন আমার আল্লাহ, আমার রব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই খ্রিস্টান ডাক্তারেরা জিজ্ঞাসা করলো, এই মুসলিম ডাক্তার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই বাচ্চাটাকে, এই মায়ের গর্ভে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমাদেরকে একটু তথ্য দাও। মুসলিম ডাক্তার বলে, সৌদি আরবের মুসলিম ডাক্তার বলে, ওয়ানুকিরু ফিল আরহাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে ধীরে ধীরে মাতৃগর্ভে, মায়ের গর্ভে একটা শিশু হিসেবে আকৃতি দেয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কি কেউ বলতে পারে যে এটা আকৃতি দেওয়ার আগে কেউ কি বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে? কেউ বলতে পারে না। মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা একমাত্র বলতে পারে আল্লাহ তাআলা। তবে 7 মাসের পরে, 6 মাসের পরে যখন তার বডির বিভিন্ন পার্ট হয়ে যায়, হিউম্যান বডি যখন পার্ট হয়ে যায়, অংশ হয়ে যায়, চোখ নাক মুখ যখন হয়ে যায়, তখন তারা এটা আল্ট্রার মাধ্যমে, বর্তমান ডিজিটালাইজিং এইচ হওয়ার কারণে, যুগ হওয়ার কারণে তারা এটা পরীক্ষা করতে পারে। এরপরে মুসলিম ডাক্তারকে বলে, ভাই এটা তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সেই কথাটাই মুসলিম ডাক্তার বিদুর্মীদেরকে বলা হয়। বিদুর্মী ডাক্তারকে বলেন, ও ডাক্তাররা তোমরা শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানটাকে, সেই বাচ্চাটাকে শিশু আকৃতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ।